বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটি পালং শাকের রেসিপি। এটা শীষ পালং শাক বন্ধুরা। শীতের মরশুম এখন শেষের দিকে, আর সেই সময় কিন্তু পালং শাকে শীষ উঠে যায়, আর সেই শীষ ওঠা পালং শাক কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এই পালং শাকটা আমি বড়ি দিয়ে বানিয়েছি বন্ধুরা, বড়ি এবং আরও সবজি মিক্স করে বানিয়েছি। আর অসাধারণ টেস্টের, একেবারে সিম্পল, জাস্ট ঘরে থাকা কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এটা আমি বানিয়েছি। তো রেসিপিটি কিন্তু দুর্দান্ত টেস্টের বন্ধুরা। অবশ্যই রেসিপিটি দেখতে থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চমৎকার একটি পালং শাকের রেসিপি। শীষ ওঠা পালং শাক, এখন তো পালং শাক শেষের দিকে সিজনটা, তো শীষ ওঠা পালং শাকের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সিম্পলভাবে বানাবো। আমি এখানে তার জন্য নিয়েছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। এটাকে একটু গরম করে নেব, আর এতে আমি বড়ি দেবো। তো বড়ি কটা প্রথমে ভেজে তুলে নেব। তো প্রথমে তেলটাকে আমরা গরম করে নিই। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, বড়ি কটা ভেজে তুলে নেব। এটা বিউলির ডালের বড়ি ইউজ করছি বন্ধুরা, আপনারা যে কোনো বড়ি ইউজ করতে পারেন। তো বন্ধুরা বড়িগুলোকে ভাজা করে নিয়েছি, তুলে নেব। বন্ধুরা এতে আমরা আর তেল ইউজ করব না, এতে বাকি তেলটাই আমরা ইউজ করব। তো এতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো ছোটো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতো এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এই 5 ফোড়ন একটা মশলাই কিন্তু এই শাকের জন্য যথেষ্ট। এটাকে জাস্ট 30 সেকেন্ডস মতো আমরা ফ্রাই করে নেব। বন্ধুরা একটা আলু আমি টুকরো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক ফালি কুমড়ো কেটে বন্ধুরা। আলু আর কুমড়োটাকে আমরা কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব। তো বন্ধুরা মিডিয়াম ফ্লেমে আলু আর কুমড়োটাকে আমরা একটু ফ্রাই করে নেব 2-3 মিনিট। বন্ধুরা 2-3 মিনিট মতো আলু আর কুমড়োটাকে ফ্রাই করে নিয়েছি হালকা করে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কটা বেগুন। বেগুনগুলোকেও আলু আর কুমড়োর সাথে জাস্ট 1-1.5 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি 2 মিনিট কুমড়ো আলুটাকে ফ্রাই করে নিয়েছি, আর বেগুনটা দেওয়ার পরে আরও 2 মিনিট ফ্রাই করে নিয়েছি। তো গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি একটু কম করে দিচ্ছি, কারণ এখন মশলা অ্যাড করবো সেই কারণে। এতে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো আমি এতে হলুদ গুঁড়ো ইউজ করলাম। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা, 2 টেবিল স্পুন মতো এতে আমি জিরে বাটা অ্যাড করলাম। হলুদ গুঁড়ো জিরে বাটা দিয়ে বন্ধুরা এটা আমরা একটু কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করা আছে। তো বন্ধুরা জিরে বাটা জলটাকেও দিয়ে দিচ্ছি এতে। বন্ধুরা হলুদ আর জিরে বাটা দিয়ে এটাকে জাস্ট 1-1.5 মিনিট মতো কষিয়েছি, খুব বেশি কষানোর দরকার নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা পালং শাকগুলো। এটা কিন্তু শীষ ওঠা পালং শাক বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আমি ডাঁটিগুলোকেও নিয়ে নিয়েছি। এটা কিন্তু চমৎকার খেতে লাগে, দারুণ লাগে। তো শেষের দিকে পালং শাকগুলো কিন্তু এই শীষ ওঠা পালং শাকগুলো বেশি খাওয়া হয় আর ভালোও লাগে খেতে। তো দেখুন আমি ডাঁটিগুলোকেও নিয়ে নিয়েছি, বেশ মোটা মোটা ডাঁটি আছে। কিন্তু আপনারা আলু ফ্রাই করার সময় কিন্তু ডাঁটিগুলো দিয়ে দিতে পারেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম করে দেবো, বিকজ এখন শাক অ্যাড করে দিয়েছি, তো অসুবিধা নেই, শাক থেকে জল ছাড়বে। বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শাকটা দেওয়ার পরে লবণটা দিলে কি হয় বন্ধুরা, শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি মজে যায়, সেই কারণে কিন্তু লবণটা এই সময়ই অ্যাড করবেন। খুব ভালো করে মিক্স করে নেবেন। তো বন্ধুরা খুব ভালো করে মিক্স করে নিয়েছি লবণ দেওয়ার পরে। এটাকে একটু ঢেকে দেবো আমরা। তো বন্ধুরা এটাকে ঢেকে দিচ্ছি। এটাকে ঢেকে দিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো কুক করে নেব। তো ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা এটাকে ঢেকে 5 মিনিট কুক করে নিচ্ছি, একবার চেক করে নেব। দেখুন শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। পুরো রান্নাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই করবো বন্ধুরা। তো বন্ধুরা এতে দিয়ে দিচ্ছি আমি একটু আদা বাটা, 1 টেবিল স্পুন মতো এতে আমি আদা বাটা ইউজ করলাম। আদা বাটাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মিক্স করে নেব। আদা বাটা দিয়ে কষানোর দরকার নেই বন্ধুরা, জাস্ট 1 মিনিট মতো মিক্স করে নিলেই হবে। তো বন্ধুরা ডাঁটাগুলো তো সেদ্ধ হবে, সেই জন্য আদা বাটার বাটিতে আমি 1 বাটি মতো ছোটো বাটির জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিলাম। এবার এটাকে ঢেকে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে আরও 10 মিনিট কুক করে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রেখে কুক করে নিয়েছি, ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন জলটা কিন্তু একেবারে কমে গেছে। তো বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে কম করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কম করে এর মধ্যে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একটু ভেঙে দিচ্ছি বড়িগুলো, আপনারা গোটাও দিতে পারেন। একটু একটু ভেঙে দিলাম, একটু একটু গোটা দিলাম। বন্ধুরা দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা, 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, কিন্তু চিনিটা দিলে কিন্তু বেশ ভালো টেস্ট হয়। তো অবশ্যই একটু মিক্স করে নেব।
অনেকে কিন্তু বড়িটা মচমচে খেতে পছন্দ করেন, আর অনেকে বড়িটাকে একটু নরম করে খেতে পছন্দ করেন। তো আপনাদের যেমন পছন্দ আপনারা সেরকমই খাবেন। যারা মচমচে খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। আর যারা মনে করেন যে বড়িগুলো একটু নরম হতে হবে, তারা এটাকে ঢেকে আরও 5 মিনিট মতো একেবারে লো ফ্লেমে রেখে দেবে। এটাকে ঢেকে আরও জাস্ট 5 মিনিট মতো আমরা লো ফ্লেমে এটাকে কুক করে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে এটাকে ঢেকে 5 মিনিট মতো কুক করে নিয়েছি। একবার চেক করে নেব। তো দেখুন আমাদের পালং শাকের চচ্চড়ি কিন্তু একেবারে রেডি। দেখুন কাছাকাছি দেখাচ্ছি একবার, কতটা সুন্দর তরকারিটা, একেবারে সিম্পল একদম আর সুন্দর একটা তরকারি, নিরামিষ তরকারি একটা বন্ধুরা। আর এটা আমি একটু শুকনো শুকনো বানিয়েছি। আপনারা যদি মনে করেন এটা একটু মানে ঝোল ভাব রাখবেন তো রাখতে পারেন, কিন্তু এই তরকারিটা এরকম শুকনোই ভালো লাগে, বেশ মাখা মাখা। এটা খিচুড়ির সাথে খেতেও ভালো লাগে আর সাদা ভাতের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনাদের যেমন খুশি, যার সাথে খুশি আপনারা খাবেন। রেসিপিটি কিন্তু দারুণ আর সিম্পল, একেবারে সিম্পল একটি রেসিপি বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন। তো গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দেব। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর ওপর থেকে একটু ভাজা ধনে জিরে আর গোলমরিচের রোস্টেড পাউডার ছড়িয়ে দিচ্ছি। তো এটাকে সার্ভ করে দেখাই। তো বন্ধুরা সার্ভ করে নিরামিষ শীষ পালং শাক রেসিপি। এটি কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি বন্ধুরা, আর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। অবশ্যই বন্ধুরা রেসিপিটি বানিয়ে দেখবেন, আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা খিচুড়ি হোক বা সাদা ভাতের সাথে হোক, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।